বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে ইন্ডিয়া আনিসুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সালের বীর শহীদ এবং গত 16 বছর থেকে শুরু করে সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করি এবং সকলকে জানাই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে লাল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং 2 নম্বর বিষয় হলো কাদের সিদ্দিকী। আগে আমি বিএনপি সম্পর্কে একটু আলোচনা করি। বিএনপি গত 18 বছর ক্ষমতার বাইরে। এর পিছনে তাদের কিছু ভুল ছিল, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। তাদের যে ভুল ছিল, তারা আমেরিকার পরামর্শে 2004 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠন করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমেরিকার পরামর্শে র্যাব বাহিনী দিয়ে সর্বপ্রথম নিজ দলের কর্মীদেরকে ক্রস ফায়ারে হত্যা করে। র্যাব গঠন করে নিজ দলের কর্মীদেরকে খুন করার বা ক্রস ফায়ার দেওয়ার কারণে আজকে তারা 16 বছর ক্ষমতার বাইরে। এবং এই 16 বছরে আমি দেখতেছি বিএনপির এখনও শিক্ষা গ্রহণ হয়নি। তারা যে 16 থেকে 18 বছর ক্ষমতার বাইরে, এখনও তাদের শিক্ষা হয়নি। তারা বর্তমান সময়ে ফ্যাসিবাদের দোসর, সমর্থনকারী, সহযোগিতাকারী, অর্থ যোগানদাতা, তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে বিএনপির অনেক নেতাকর্মী, যদিও বিএনপির কোটি কোটি নেতাকর্মী। এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি বা কেন্দ্রীয় যারা নীতি নির্ধারক, তারা ভারতের মনোরঞ্জনের জন্য এই সকল সিনিয়র নেতাদেরকে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা সহজ করতেছে। আমি মনে করি বিএনপির আরেকটা ভুল। প্রথমতই 18 বছর ক্ষমতার বাইরে থাকার পরেও বিএনপির শিক্ষা না নেওয়া, এটা একটা ভুল। দ্বিতীয়ত, ভারতের মনোরঞ্জনের জন্য তাদেরকে সহজ করা, এটা তৃতীয়ত ভুল। আমরা এটাও জানি যে বিএনপির লোকদের সাথে আওয়ামী লীগদের আত্মীয়তা, আওয়ামী লীগদের লোকদের সাথে বিএনপিদের আত্মীয়তার সূত্র রয়েছে। এই আত্মীয়তার সূত্রে অথবা অর্থের লোভে পড়ে যদি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তাহলে এর খেসারত বিএনপিকে দিতে হবে এবং দিচ্ছে। আমি যতটুকু, ডক্টর গওহর রেজভী বিএনপির এক বড় নেতার আত্মীয়, কিন্তু গওহর রেজভী কিন্তু বিএনপিকে এই যে 1.5 লক্ষ মামলা, 50 লক্ষ আসামি করা হয়েছিল বিগত এই সরকারের আমলে, সেখান থেকে কিন্তু গওহর রেজভী বাঁচাইতে পারে নাই। কিন্তু আজকে দেখতেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতেছি যে বিএনপির নেতারা আওয়ামী লীগদের নেতাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতেছেন। আমি যেটা মনে করি, এই ছাত্র জনতার আন্দোলন শহীদদের সাথে সেটা প্রতারণার সামিল, বেঈমানির সামিল। এখান থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। আর যদি বিএনপি না করে, তাহলে বিএনপি একেবারে ধ্বংস হয়ে যাবে। গত 16 বছরে এত মামলা, হামলা, মারপিট, বিভিন্ন কিছুর কারণে বিএনপির প্রতি জনসমর্থন আমি মনে করি কমে নাই, বরঞ্চ বাড়ছে। কিন্তু বিএনপির এই 1টা 2টা 3টা ভুলের কারণে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত এই সাথে জড়িত। এটা অবাক লাগে, এটা ভাবতে অবাক লাগে। কেন্দ্রীয় নেতা পর্যন্ত এই সমস্ত বিষয়ে জড়িত হয়। সুতরাং এখান থেকে বিএনপির আরও ভুল আছে, বিস্তারিত অনেকক্ষণ বলা যাবে, কিন্তু আমি এত কিছু বলতে চাই না। এগুলা বিএনপি যারা নীতি নির্ধারক আছেন, যারা বিএনপিকে ভালোবাসেন,
তারা অবশ্যই বিএনপির ভুল ত্রুটি ধরবে। আমি মনে করি যে বিএনপিকে উচিত সেই সমস্ত বিষয়গুলোকে, ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে এটাকে শত্রু মনোভাব না দেখিয়ে সংশোধনের ব্যবস্থা করা। আর 2 নম্বর বিষয়টা বলতে চাই, সেটা হলো কাদের সিদ্দিকী। আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে যে কুকুরের লেজ ঘি দিয়ে টানলে সোজা হয় না। ঠিক কাদের সিদ্দিকী অনেকটা তাই। তাকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, সে গোপালগঞ্জে তার পিতার মাঝারে জিয়ারত করতে গেছেন কাদের সিদ্দিকী। আসলে কাদের সিদ্দিকীর লেজ কখনোই সোজা হবে না। কাদের সিদ্দিকী, আমরা ভুলে যাই নাই, কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেন, সুলতান মনসুররা 18 সালে বিএনপির ব্যানারে ইলেকশন করে তারা কী ধরনের ভূমিকা নিয়েছিল আমরা দেখেছি। সুলতান মনসুর ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মির্জাফরের কাজ করেছে। কই কাদের সিদ্দিকী যে গণহত্যা ঘটলো শেখ হাসিনা, গণহত্যার জন্য তো একদিনও তাকে একটা প্রোগ্রাম দিতে দেখলাম না, একদিন একটা মানববন্ধন করতে দেখলাম না, একদিন শহীদ মিনারে দাঁড়াইতে দেখলাম না, একদিন প্রেস ক্লাবে দাঁড়াইতে দেখলাম না, একটা জনসভা করতে দেখলাম না। কাদের সিদ্দিকী যে এই যে শেখ হাসিনা তার এত আদরের দুলালি যে গণহত্যা করলো, ব্রাশ ফায়ার করে মানুষ মারলো, তার মানে কি এটাকে সে সমর্থন করেন কাদের সিদ্দিকী? এখন তো রাজপথে রক্তের দাগ শুকায় নাই। কাদের সিদ্দিকী এখনই সে তার পিতার মাজার জিয়ারতে গেছে। আহা, কি দরদ উতলায় উঠতেছে কাদের সিদ্দিকী। আমি জানি এরা এরকমই, এই কাদের সিদ্দিকীরা, সুলতান মনসুররা, ওদেরকে যতই বলেন ওরা কখনোই আওয়ামী লীগের লেবাস পরিবর্তন করতে পারবে না। ওরা কখনোই জনগণের নেতা হতে পারবে না। ওরা সবসময় শেখ মুজিবের লোক থাকবে, শেখ হাসিনার লোক থাকবে, আওয়ামী লীগের লোক থাকবে। শুধু পাত্র পরিবর্তন হয়েছে। পানি যেমন এক পাত্র থেকে আরেক পাত্রে গেলে তার রং বদলায় না, শেখ কাদের সিদ্দিকীরাও ঠিক তাই। তার ধানমন্ডির 32 নম্বরের জন্য তার মায়া কান্না হয়, তার কষ্ট লাগে। কিন্তু শেখ হাসিনাদের এই 17-16 বছরে এতগুলা আয়নাঘর তৈরি করেছে, তার জন্য তার মায়া লাগে না। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা যে আয়নাঘর তৈরি করেছে, তার জন্য তার মায়া লাগে না। তার মায়া লাগে কোথায়? ধানমন্ডির 32 নম্বরে হামলা করলে তার মায়া লাগে কোথায়? শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার বাধ্য করলে তার মায়া লাগে কোথায়? আওয়ামী লীগের অফিসে হামলা করলে তার মায়া লাগে কোথায়? 15ই আগস্টে ছুটি বন্ধ করলে তার মায়া লাগে। এই হলো কাদের সিদ্দিকীদের চরিত্র। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জনগণ আছে, জনগণের সহযোগিতা আছে, আপনারা ভয় পাবেন না। এই সমস্ত কাদের সিদ্দিকী, সুলতান মনসুরদের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আর তা না হলে এই যে গণহত্যা, শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে 4টি গণহত্যা করেছিল। আমি অবাক হই, আরে 4টা গণহত্যা চালিয়েছে, আর তাকে সমর্থন করে এই কাদের সিদ্দিকীরা। তাহলে তারাও গণহত্যাকারী, তাদেরও আইনের আওতায় আনা দরকার। আমি মনে করি তাদেরকেও আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে, যারা সমর্থন করেছে, অর্থ যোগান দিয়েছে। সকলকে ধন্যবাদ। আর বেশি কথা বলতে চাই না, অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।